আজ সকালে অফিসে যাওয়ার পর আমি নোটিফিকেশন পাই অ্যাডোবে ফটোশপের 2023 সালের নতুন ভার্সন রিলিজ হয়েছে। শুধু অ্যাডোবে ফটোশপই না, অ্যাডোবের প্রতিটা সফটওয়্যারেরই 2023 ভার্সন আসে। তো তখন থেকেই আমি আসলে অপেক্ষা করছিলাম কখন ভিডিওটা রেকর্ড করব, কখন এডিট করব, থাম্বনেল ডিজাইন করে ইউটিউবে আপনাদেরকে জানিয়ে দিব যে অ্যাডোবে ফটোশপের নতুন কী কী ফিচার চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি খালেদ সাইদ। আজকে এই ভিডিওতে আমি অ্যাডোবে ফটোশপ 2023-এর নতুন ভার্সনে যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচারগুলো আছে সেই ফিচারগুলো নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো অ্যাডোবের প্রিমিয়াম মেম্বার হওয়ার সুবিধার্থে আমি আমার আপডেটটার সাথে সাথেই পেয়ে যাই, এবং সফটওয়্যার আপডেট করার পরে আপনি যখন সফটওয়্যারটা ওপেন করবেন তখন আপনি এখানে হোয়াটস নিউ এই প্যানেলটা দেখতে পারবেন। সো এই হোয়াটস নিউ প্যানেলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আসলে কী কী আপডেট এসেছে। এর মধ্যে তারা সিলেকশন ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, অর্থাৎ সিলেকশন যে টুলটা আছে এটাকে আরও অনেক বেশি কাজ করছে। এখন হেয়ার মাস্কিংয়ের ক্ষেত্রে আমরা যেই সমস্যাটায় পড়তাম সেটা অনেকটা সলভ হয়ে গেছে। ওয়ান ক্লিক ডিলিট অ্যান্ড ফিল এই সিলেকশনটা নিয়ে আসছে, এটা নিয়ে আমি কথা বলবো। দেন লাইভ গার্সিয়ান ব্লার, এটা নিয়ে আসছে। তো এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট না। লাইভ গার্সিয়ান ব্লার এবং লাইভ গ্রেডিয়েন্ট, এই দুইটাই এখনও বেটা ভার্সনে আছে, এগুলো রিলিজ করা হয়নি। যারা প্রিমিয়াম মেম্বার তারা চাইলে অ্যাডোবে ফটোশপ বেটাটা ডাউনলোড করে ইনস্টল করে এই ফিচারগুলো টেস্ট করতে পারবে, তবে আমি সেটা করছি না। তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, নিউরাল ফিল্টারে ফটো রিস্টোরেশন যে ফিচারটা আছে সেই ফিচারটা আপডেট করা হয়েছে, এবং এইখান থেকে আমরা জাস্ট আপনার আউটপুট দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা আপডেট তারা নিয়ে আসছে। তো শেয়ার ফর রিভিউ, আমরা নর্মালি গত ভার্সন থেকেই শেয়ার করার আপডেট পাই, সেই বিষয়টা নিয়েই আসছে। এবং ইনভাইট টু এডিট নতুন ফিচার। এখান থেকে আপনি লিঙ্ক শেয়ার করার মাধ্যমে, ক্লাউডের মাধ্যমে তারা কী করতে পারবেন, আপনার ফাইল ইনভাইট টু এডিট অথবা কমেন্ট করার থাকলে সেই ফাইলগুলো নিয়ে আপনি রিভিউটা জানতে পারবেন, যেটা অনেকটা ফিগমা এবং ফিগমা অথবা এক্সডির মধ্যে হয়ে থাকে। সো কথা না বাড়িয়ে চলুন নতুন যে ফিচারগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলা শুরু করি। তো সর্বপ্রথম আমি ফটো রিস্টোরেশনের ব্যাপারটা নিয়ে কথা বলি। সো আমি একটা ইমেজ গুগল থেকে নিয়ে আসলাম। সো আমরা কোথায় চলে যাব, ফিল্টার থেকে নিউরাল ফিল্টার। তো নিউরাল ফিল্টারের এই আপডেটটা 2021 সালে আমরা পাই, এবং অনেকগুলো ফিচার তখন ছিল। সেই ফিচারগুলোর পাশাপাশি এবার নতুন ফিচার যেটা অ্যাড হয়েছে সেটা যে কি ফটো রিস্টোরেশন। এটা যেহেতু বেটা ভার্সনে আছে তার মানে এখনও অনেক কাজ। আর এই নিউরাল ফিল্টারটা টোটালি কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে। তার মানে যাদের প্রিমিয়াম নেই তারা সবাই হয়তো এই ফিচারটা নাও ব্যবহার করতে পারেন। আর এখন বাংলাদেশে অনেক কম দামে প্রিমিয়াম সফটওয়্যার পাওয়া যায়, তো আপনারা চাইলে সেটা কিনে নিতে পারেন। সো আমি এটা ডাউনলোড করে নিয়েছিলাম। আপনাদের যখন এই ফিচারটা আপনারা দেখবেন তখন অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, প্রায় 800 MBর মতো। সো ডাউনলোড করার পরে আমি জাস্ট কী করবো, ফিচারটা এনাবল করে দিব। একটু অপেক্ষা করবেন, কারণ কি এটা একটু সময় নেবে। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আউটপুটটা কেমন। জাস্ট ক্লিক করলাম অফ এবং অন, অনেক বেশি সুন্দর একটা আউটপুট ইনিশিয়ালি দিয়েছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফাটাটা রয়ে গেছে, বা যেটাকে আমরা স্ক্র্যাচ বলতেছি। সো আমরা এখান থেকে এই যে স্ক্র্যাচ রিডাকশন করব, অপেক্ষা করব, কারণ এটা ক্লাউড থেকে প্রসেসিং হয়ে আসে আর্টিফিশিয়ালি। সো একটু অপেক্ষা করতে হবে আপনাকে, এবং আপনি জাস্ট তাদের আউটপুটটা দেখে অবাক হয়ে যাবেন। আপনি এইখানে দেখেন স্ক্র্যাচটা পুরো ডিলেট, অর্থাৎ কি আমার এখানে কোনো এক্সট্রা কোনো কাটা ছেঁড়া নাই। এই কাজটা আমরা আগে করতে গেলে অনেক সময় নিয়ে করতে হতো, এবং ফাইবারে এটা নিয়ে অনেকেই সার্ভিস দেয়। এখন তো আসলে সব কিছু আর্টিফিশিয়াল হচ্ছে, সব কিছু আরও উন্নত হচ্ছে। সো ফটো এডিটিংয়ের দিক থেকে এই ফিচারগুলো হয়তো ভবিষ্যতে আর থাকবে না, বা এই ধরনের কাজগুলো আর থাকবে না, কারণ সব কিছু এখন সহজ হয়ে যাচ্ছে এবং অনলাইন আর্টিফিশিয়াল টুলসের মাধ্যমে চলে আসছে। সো ফটো রিস্টোরেশন নিয়ে যারা সার্ভিস দেন তাদেরকে অবশ্যই পাশাপাশি অন্য স্কিল ডেভেলপ করা উচিত। সো এইটাকে এখন আমরা কালার করতে চাইলে জাস্ট কালারাইজটা অফেন করে দেবো। এটা আগের ফিচারই। দেখেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে আগের ইমেজটা আর বর্তমান ইমেজটা দেখতে। তো আমি এটা মোটামুটি ওকে করে দিই। ওকে করার পরে আমি আগের ইমেজটা নিয়ে আসি। এটা আমাদের আগের, এই আমাদের ইমেজ, আর এই আমাদের আরেকটা ইমেজ। সো আপনি দেখেন জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই আমরা ইমেজটার মধ্যে কী ধরনের একটা আউটপুট পেয়ে গেলাম, যেটা করতে আগে আমাদের অনেক সময় লাগতো। সো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, এবং আশা করি এই ফিচারটা আপনাদের অনেকেরই কাজে আসবে। তৃতীয় নাম্বার যে ফিচারটি, এটা আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন কাজের প্রয়োজনে ছোট ছোট অবজেক্ট রিমুভ করি বা অবজেক্ট রিমুভের অনেক কাজ করে থাকি তাদের জন্য অনেক বেশি উপকারী। সো আমরা অবজেক্ট রিমুভের ক্ষেত্রে অনেক সময় কী করি, জাস্ট একটা অবজেক্টকে সিলেক্ট করি। ধরেন আমরা কী করলাম, সিলেক্ট করলাম কি দিয়ে, আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, একে আমরা রিমুভ করতে চাচ্ছি। তো অনেক ক্ষেত্রে আমরা কী করতাম, শিফট F5
ইউজ করে কন্টেন্ট অ্যাওয়ার টুলের মাধ্যমে ওকে দিয়ে সেটা রিমুভ করার চেষ্টা করতাম। দেখেন এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের মাধ্যমে সবসময় পারফেক্ট রেজাল্ট আসে না, সেক্ষেত্রে ক্লোন স্ট্যাম্প টুল বা অন্যান্য টুলের সাহায্য নিয়ে আমাদের কাজ করতে হয়। কিন্তু নতুন যে আপডেটটা আসছে সেই আপডেটে ধরুন আমি আবার একটা একই অবজেক্ট সিলেক্ট করলাম, এই অবজেক্টটাকে সিলেক্ট করার পরে যা সিলেকশনের মাঝেই আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, ডিলেট অ্যান্ড ফিল সিলেকশন। জাস্ট আপনি দেখেন অবজেক্টটাকে পুরোপুরি যতটুকু এরিয়া সিলেক্ট ছিল সুন্দরভাবে রিমুভ করে দিছে, যেইটা আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল করতে পারে নাই। সো ধরেন আমি অন্য একটা অবজেক্টে যাই, লাইক দিস, এটা হচ্ছে আমি শিফট F5 ইউজ করি, ওকে দেই। আর এখানে দেখেন যে বডির যে পার্টটা এটা রয়ে গেছে, কিন্তু আমি আবার আসলাম এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেন ডিলেট অ্যান্ড ফিল দেই। দেখেন এইটা আশেপাশের এরিয়া সহ অবজেক্টটাকে রিমুভ করে সুন্দরভাবে মিলিয়ে দিবে। আমি এই অবজেক্টটাকেও সিলেক্ট করতে পারি, এই অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট F5 ক্লিক করলাম, ওকে দিলাম। আবার দেখেন এই হচ্ছে অবস্থা, আমি হচ্ছে এই অবজেক্টটাকেই সিলেক্ট করলাম, আমি একটু বড় করে সিলেক্ট করি, আবার শিফট F5 দিই, ওকে। এখনও কিন্তু পারফেক্টভাবে রিমুভ হয় নাই, কিন্তু এই অবজেক্টটা এই সিলেকশনে আমি যদি হচ্ছে কী করি, রাইট বাটন ক্লিক করি, ডিলেট অ্যান্ড ফিল সিলেকশন দিই, দেখেন একদম সুন্দরভাবে অবজেক্টটা রিমুভ হয়ে গেছে। এখানে একটা মানুষ ছিল সেটাও দেখা যাচ্ছে। সো এই হচ্ছে আপডেট, যেটা হচ্ছে আমাদের অবজেক্ট রিমুভ বা বিভিন্ন ছোটোখাটো কাজের ক্ষেত্রে অনেক অনেক বেশি উপকারে আসবে। সো আশা করি এই ফিচারটা আপনাদের ভালো লাগবে। দ্বিতীয় নাম্বার যেই ফিচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ফটোগ্রাফি নিয়ে যারা কাজ করেন তাদের কাজকে আরও অনেক বেশি সহজ করে দিয়েছে, বা ফটো এডিটিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য। সো আমরা চলে যাব কোথায়, ফিল্টার থেকে ক্যামেরা অফ ফিল্টার। সো ক্যামেরা অফ ফিল্টারের নতুন ভার্সন, আর নতুন ভার্সন চলে আসছে। সো ক্যামেরা অফ ফিল্টার থেকে আমরা এই অপশনটাতে চলে যাব। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি প্রত্যেকটা সাবজেক্ট, একটা অবজেক্টের স্কাই অথবা ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা সিলেক্ট করতে পারবেন, এবং একটা ইমেজে যতজন মানুষ থাকবে প্রত্যেকটা পার্সনকে আপনি চাইলে আলাদা আলাদা করে অটোমেটিকলি অর্থাৎ আর্টিফিশিয়ালি সিলেক্ট করতে পারবেন। এখন আমরা যখন ফটো এডিট করি অনেক মডেলের আমাদের লিভস এডিট করতে হয়, তখন আমরা কী করি, পেন টুল নিয়ে কাজ করি। বাট এই জায়গায় আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এই আপডেটটা দেখে, যে পার্সন 1টাতে যখন আমি ক্লিক করলাম, এখন এই পার্সন 1-এর প্রত্যেকটা বডি পার্ট আপনি আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারেন। আমি ছবিটাকে একটু জুম করি, আপনি দেখেন এখানে যখন ফেস স্কিন ধরছি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে, বডি স্কিন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে, আইব্রোজ, আই শেড, আইরিশ, লিপস অ্যান্ড অলসো হেয়ার অটোমেটিকলি, যেখানে আমার ক্লিপিং পাথ বা ক্লিপিং মাস্কের কোনো কাজ করতে হইতেছে না, জাস্ট আমি হেয়ারটা সিলেক্ট করবো, দেন ক্রিয়েট করব। এইটা নিয়ে এখন আমি কাজ করতে চাচ্ছি। আমি এক্সপোজার বাড়াইতে কমাইতে পারি, আমি দেখা যাচ্ছে যে ব্ল্যাক অ্যামাউন্ট বাড়াইতে কমাইতে পারি, যেইটা আমি চাই, যেটা আমার প্রয়োজন, যেইভাবে আমার প্রয়োজন আমি চাইলে ওইভাবে কাজ করতে পারি। জাস্ট আপনি এটা নিয়ে একদম ইজিলি কাজ করতে পারবেন। চাইলে এটা কী করতে পারবেন, ডিলেটও করে দিতে পারবেন, আপনার এটা দরকার নাই। দেন আপনি চাইলে অল পিপল অর্থাৎ 3জন পার্সনকে ধরে ওই 3জন পার্সনের স্কিন নিয়ে কাজ করতে পারেন। দেন ক্লিক করলাম, অ্যান্ড স্কিনটা ধরুন আমি ব্লুতে আসলাম, হালকা একটু লাইট করতে চাইলাম, 3টা পার্সনের হয়ে গেল। এটা আপনার দরকার নাই, আপনি চাইলে সেটা কী করতে পারবেন, আই অফ করে অথবা অন করে এটা দেখতে পারবেন। ক্রিয়েট মাস্ক ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ ক্যামেরা ফিল্টারের প্রত্যেকটা ফিচার তো পাবেনই, পাশাপাশি আপনাকে এখন আরও সহজ করে দিছে মূলত একটা ইমেজকে এডিট করার জন্য। তারা অটোমেটিকলি আর্টিফিশিয়ালি সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি স্কাই বা ব্যাকগ্রাউন্ড দেখেন, এই মডেলের বাইরে শুধু যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাই কী করা হয়েছে, এখন আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। সো এত সুবিধা, যেটা আমার মনে হয় যে ফটো এডিটিং নিয়ে যারা কাজ করেন তাদের অনেক অনেক বেশি কাজে আসবে। সো এইটা গেল আমাদের দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট ফিচারের বিস্তারিত। সো ফটোশপ 2023 সাল ভার্সনে এই কয়েকটি ফিচার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও আরও কয়েকটি ফিচার যেগুলো এখন বেটা ভার্সনে আপনারা পাবেন, লাইভ গ্রেডিয়েন্ট, লাইভ ব্লার এবং হচ্ছে রিভিউ অ্যান্ড শেয়ারটা আমাদের অনেক বেশি কাজে রাখবে, কারণ আমরা অন্য কোনো ডিজাইনারকে যদি কোনো ফাইল শেয়ার করতে চাই যে এটা এডিট করবে, সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভ বা অন্যান্য সাহায্যে পাঠাই, বাট ভবিষ্যতে হচ্ছে ক্লাউডের মাধ্যমে আপনি ফাইলটাকে শেয়ার করতে পারবেন। সো এই ফিচারগুলো আসার অপেক্ষা রেখেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।